ট্যাক্স দিয়ে প্রতি বছর আমরা কাগজ করি 50-60 টাকা খরচ করে, কিন্তু এই টাকাটা আমরা যে সরকারকে দেই রাস্তার উন্নয়নের লক্ষ্যে, কিন্তু আমাদের রাস্তার উন্নয়ন হয় না। ভটমারির থেকে এই পর্যন্ত জায়গাটা একবারে খুবই অবস্থা খারাপ। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। যে অবস্থা একবারে নাজুক, যাওয়ার মতো কোনো ইয়ে নেই, মানে ধুলে আর রাস্তার যে গর্ত কলায় কানে বৃষ্টি আসলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। এই রাস্তা দিয়ে যাওয়াটাই একবারে মুশকিল হয়ে দাঁড়াইছি। গাড়ি উল্টে যায়, ঝাপাঝাপি লাফালাফি করে, চলাফিরে করা যায় না। সবাই তো ভালো চায়, ভালো তো হয় না। এমন রাস্তা পরিস্থিতি পড়ে গেছে, রাস্তা চলাফিরে করা যায় না। হয় মোটরসাইকেল তার পিঠের উপর চড়িয়ে, গাড়ি তার উপর পিঠে চড়িয়ে, এই মোটরসাইকেল নাট খুলি দৌড় দেয়, গাড়ির নাট খুলি দৌড় দেয়, চাকা বাস্ট হয়ে এমন একদিন এক ছেলের এমন বাস্ট হয়ে হাতে গিয়ে পাথর লাগছে। এই পাথর লাগিয়ে হাত ফুটে হয়ে গেছে। সেই ছেলের ভিতরে বহু টাকা খরচ, এখন সে ছেলে সুস্থ হয়নি। আসে ইভিডিং করে দিয়ে যায়, এই ইভিডিং করে কোনো মূল্য হয় না, কিন্তু দূরত্ব কাজটা করলে খুব ভালো হইবে। তাছাড়া এই যানবাহন গেতে যা কষ্ট হয় এর বলার আর শেষ নাই। ধুলে একের মনে করেন বাড়িঘর একের শেষ, একের গাছপালা তামান শেষ, মনে করেন বিছনাপাতি তামান একেরে, মনে করেন খাবার দিয়ে খাবো তাও মনে করেন সে বাড়ার জন্য খাইতে পারিনি। এখন দরকার আমাদের এই পিচ করার জন্য, পিচ না করলে বেকার পানি দিয়ে কোনো কাম নেই। এই এখন পানি দিবে কিছুক্ষণের মধ্যে আবার ধুলে। এই রাস্তা যে চেখন গাড়ি একটা যদি যায় আর একটা আসার নাই, সাইড নেই, এবং মাঝখানে হুন্ডে কতগুলো ঢুকি দিয়ে ধরিয়ে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিনে। একটা ট্রাক আসলে পাশ দিয়ে একটা মোটরসাইকেল যাইতে পারে না। এই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা। এইখানে মনে করি রাস্তাটা ঠিক করা উচিত, 4 লাইন করা উচিত। 3-4 বছর থেকে রাস্তায় এরকম অবস্থা, তো আমরা সবসময় তো এই রাস্তাতে প্রতিনিয়ত চলাচল করি। তা রাস্তায় এরকম সমস্যার কারণে আমাদের প্রতিদিন চলতে অসুবিধা হয়। যেমন পাতির সেট ভাঙে, হ্যাঙ্গার ভাঙে, গাড়ি পাল্টি খায়। তো রাস্তা পথে যদি এরকম সমস্যা হয়, আমাদের চলার জন্য সমস্যা। আমরা একটা ট্যাক্স দিয়ে প্রতি বছর আমরা কাগজ করি 50-60 টাকা খরচ করে, কিন্তু এই টাকাটা আমরা যে সরকারকে দেই রাস্তার উন্নয়নের লক্ষ্যে, কিন্তু আমাদের রাস্তার উন্নয়ন হয় না। এতটুকুই আমাদের দাবি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি রাস্তার জন্য দ্রুত রাস্তা সংস্কার করা হয়। আমি অনুরোধ করি কর্তৃপক্ষের কাছে যাতে দ্রুতগতি আমাদের এই ভাঙ্গা খান ক্ষত রাস্তাটা যেন অত দ্রুতগতি আমাদেরকে মেরামত করে দেয়, আমাদের যাতে ভোগান্তি কমে যায় ইনশাল্লাহ। এইটা এখন আমরা ঠিকাদার শেষ পর্যন্ত আসতেছিল না, আমরা সর্বশেষ সিটি দিয়ে তাদেরকে লাইসেন্স বাতিল করার পর্যন্ত এবং জরিমানা, লিকুইড ড্যামেজ এই সব চিঠিপত্র দেওয়ার পরে তারা গত সপ্তাহে আসছে এবং তারা পাথর এবং বালি নিয়ে এসে আবার বেস্ট টাইপ 1 রিপেয়ার করতেছে। আজকে আমি সরজমিনে গেছি, আগামীকাল আমাদের এসি সাহেব, স্টুডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব আসবেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাবে, যা পরিদর্শনে করার পরে ক্লিয়ার হলে আবার টাইম কোড দেওয়া শুরু করবো। টাইম কোড দেওয়া হলে মানুষের এই ভোগান্তিটার থেকে লাঘব হবে ইনশাল্লাহ।